প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমদ্দার মানুষের হাত পা কেটেই নিজেই অস্ত্র পাচার করতেন। তিনি 900 মরদেহ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে 100 মরদেহ দাফনের কথা জানিয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানী মিল্টন রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার মোহাম্মদ হারুনুর রশিদ এ কথা বলেন। ডিবি প্রধান বলেন, বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরের কোনো অংশ পচে গেছে সে অংশগুলো তিনি ছুরি ও ব্লেড দিয়ে কেটে ফেলতেন। এমন বেশ কয়েকজন বৃদ্ধের তিনি হাত পা ও আঙ্গুল কেটে ফেলেন। সে সময় তাদের কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পেশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি কখনো অসুস্থ ব্যক্তিদের কোনো হাসপাতালে নিতেন না। মিল্টনের অস্ত্রোপচার কক্ষে শুধু কয়েকটি ছুরি ও ব্লেড পাওয়া গেছে। এখানে তিনি নিজেই অস্ত্রোপচার করতেন। মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখনও 1,25,00,000 টাকা আছে বলে জানায় হারুনুর রশিদ। তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয়কেন্দ্রের মানুষের দাফন, বৃদ্ধ, বাক প্রতিবন্ধী অসহায় মানুষের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন। কবর দেওয়ার সংখ্যা যত বেশি, টাকা সংগ্রহ তত বেশি হতো। ডিবির প্রধান আরও বলেন, 900 মরদেহ দাফন করা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মিল্টন জানান তিনি 100 জন মানুষের দাফন করেছেন, তবে এর তথ্য প্রমাণ দিতে পারেননি। মিল্টন সমদ্দার একজন মাদকাসক্ত ও সাইকোপ্যাথ মানুষ। টর্চার সেলে তিনি মানুষকে পিটিয়ে নিজস্ব করতেন বলে জানায় ডিবি প্রধান। ডিবি আরও জানায়, তিনি কিভাবে মানবতার ফেরিওয়ালা হলেন তা বোধগম্য নয়। গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমদ্দারকে গ্রেফতার করা হয়। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিল্টন সমদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার নামে একটি আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা। জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে মিল্টন সমদ্দারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানা পুলিশ। সাম্প্রতিক কিছুদিন ধরে মিল্টন বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছিল। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।